আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় দশম দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস, অর্থাৎ গাণিতিক সমস্যা দ্বিতীয় পর্ব ক্লাস। এবং মোট ক্লাস আমরা 3টা নিয়েছি, এর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব ক্লাস, অর্থাৎ তৃতীয়তম ক্লাস। আমরা গতদিন যে অঙ্কগুলি করেছিলাম ওই অঙ্কগুলি ছিল আমাদের সিম্পল অঙ্ক, অর্থাৎ ছোট ছোট অঙ্ক। ওই অঙ্কগুলি সাধারণত নৈবিত্তিক থেকে আসে। আর আজকের যে অঙ্কটা, এই অঙ্কটা একটু বড় এবং পরীক্ষায় আসে। অর্থাৎ এই টাইপের একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে করো তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। কি লেখা আছে তোমাদের? এটা হচ্ছে বোর্ড বইয়ের 14 নম্বর অঙ্ক। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। প্রথমত খেয়াল করো, আমরা দুইটা কোণ পাইছি, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা একটা জিনিস জানি, যদি কোণ যদি ছোট হয় তাহলে দূর হবে, কোণ যদি বড় হয় তাহলে কি কাছে হবে। এখন খেয়াল করো, প্রথমত এটা কি বলছি? স্তম্ভ। স্তম্ভ কি? এটা খাড়া বস্তু। স্তম্ভকে একটা খাড়া বস্তু। এখানে দুইটা কোণ, একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। সবসময় খেয়াল রাখবা স্তম্ভের শীর্ষবিন্দু এটা। আমরা জানি উন্নতি কোণ মানে কি? শীর্ষবিন্দুর সাপেক্ষে যে কোণ। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম 60 ডিগ্রি কোণ এবং 30 ডিগ্রি কোণের মধ্যে ছোট কোণ যেটা এটা হবে কাছে, ছোট কোণ যেটা এটা হবে দূরে, আর বড় কোণ যেটা এটা হবে কাছে। তাহলে আমাদের এখানে 30 ডিগ্রি ছোট কোণ আর 60 ডিগ্রি বড় কোণ। তাহলে আমরা দুইটা কোণ আঁকি। একটা কোণ মনে করি এখানে, আর একটা কোণ একটু দূরে। শীর্ষবিন্দুর সাপেক্ষে দুটি কোণ, শীর্ষবিন্দুর সাপেক্ষে একটা কোণ এখানে আর একটা কোণ এখানে। যেটা দূরের কোণ এটা হবে ছোট কোণ 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। সব সময় খেয়াল রাখবা কোন স্তম্ভের বা যে কোনো ক্ষেত্রে যাই বলো, যদি কোনো মিনার বলে বা যেই বলে, যদি দুইটা কোণ বলে তাহলে অবশ্যই কাছের কোণ হবে বড় কোণ আর দূরের কোণ হবে ছোট কোণ। এখন এখানে খেয়াল করো, আমরা মূল প্রশ্নে আবার যাই। ভূতলে বলতে ভূমিতলে কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি মনে করে আঁকলাম। এখন ওই স্থান থেকে, অর্থাৎ যেখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে 25 মিটার পিছানো বলতে কোন দিকে? স্তম্ভ থেকে দূরে সরা, অর্থাৎ পিছানো 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন বলছে কি স্তম্ভটির উচ্চতা নির্ণয় করে। উচ্চতাকে আমরা ধরি h। এখন a b c d, এখানে আমরা বিন্দুগুলি দিলাম a b c d, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী দিবা। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে কি স্তম্ভটির উচ্চতা নির্ণয় করা। তো আমরা ধরে নিলাম স্তম্ভটির উচ্চতা হচ্ছে h। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের লম্ব জানা আছে, কোণের সাপেক্ষে লম্ব জানা আছে, ভূমি জানা আছে, ভূমির একটা অংশ জানা আছে আর একটা অংশ জানা নেই। এখন ওই অংশটা আমরা ধরে নিব x বা অন্য কিছু ধরে নাও, যাই ধরো। তাহলে আমরা প্রয়োজন যা আমরা আগে তা লিখি। প্রথমত লিখি কি স্তম্ভটির উচ্চতা। তাহলে ধরি স্তম্ভটির উচ্চতা কত? ab সমান কত? ad সমান কত? h মিটার, যেটা চাইছে। এখন এখানে দুইটা কোণ, একটা হচ্ছে আমাদের acd কোণ, আর একটা হচ্ছে abd কোণ। একটা হচ্ছে আমাদের acd কোণ সমান 60 ডিগ্রি, এবং আরেকটা কোণ হচ্ছে কোনটা? abd কোণ। abd কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমি এর আগেও বলছিলাম যেই বিন্দুতে কোণ হবে এটা হবে মাঝখানে। যেমন এখানে সি বিন্দুতে কোণ, তাহলে এটা হচ্ছে acd কোণ 60 ডিগ্রি, এবং এখানে কোণটাতে কোন বিন্দুতে? বি বিন্দুতে, জন্য abd। এখন কেন এটা দিলাম না, abc লিখলাম না? কারণ আমাদের দরকার মূলত লম্বকে, এজন্য আমরা লম্ব পর্যন্ত নিয়েছি। এখানে আছে আমাদের কি abd কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এখানে জানা আছে আমাদের bc কত?
25 মিটার। আর ধরে নিলাম সিডি হচ্ছে কত, এবং সিডি সমান x মিটার। তাহলে খেয়াল করো, বি থেকে ডি পর্যন্ত এখানে কয়টা অংশ আছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং বিডি সমান কি কি লেখা যায়, বিসি যোগ সিডি। তো বিসি যোগ সিডি, বিসি হচ্ছে কত 25 যোগ কত এক্স, বিসির মান হচ্ছে 25, ওটার মান হচ্ছে এক্স, 25 প্লাস এক্স মিটার। এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ সি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ। এখানে দুইটা ত্রিভুজ আছে। দেখো তোমরা বলবা এ বি সি এটাও কিন্তু একটা ত্রিভুজ, আবার এ সি ডি একটা ত্রিভুজ, আবার পুরোটা একটা ত্রিভুজ। এখন আমরা নিব মূলত দুইটা ত্রিভুজ, যেই দুইটা ত্রিভুজের মধ্যে অবশ্যই লম্ব থাকবে, কারণ লম্ব ছাড়া এখানে কোনো ত্রিভুজ গ্রহণযোগ্য হবে না। আমরা জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে অবশ্যই সমকোণী ত্রিভুজ লাগবে, সমকোণী ত্রিভুজ হইতে গেলে লম্ব লাগে। তাহলে এখানে লম্ব কে আছে, এডি আছে। তাহলে এডি দ্বারা দুইটা ত্রিভুজ হচ্ছে, একটা হচ্ছে এ সি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ। এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ নিয়ে আগে কাজ শুরু করি। আমরা এর আগে যে অঙ্ক করেছিলাম ওখানে ছিল মাত্র একটা কোণ, এই জন্য একটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি। এখন যেহেতু আমাদের দুইটা কোণ আছে, এই জন্য আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। এখন আমরা শুরু করি। এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে আগে আমরা ভিতরের ত্রিভুজ নিয়ে কাজ শুরু করি। ভিতরের ত্রিভুজ কি আছে, এখন ত্রিভুজ এ সি ডি হতে পাই। এখানে খেয়াল করো, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। লম্ব আর ভূমি দ্বারা কি কোণ তৈরি হয়, 10। তাহলে 10 কি আছে আমাদের, এ সি ডি কোণ সমান কত, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত এডি, ভূমি হচ্ছে কত সিডি। 10 এসিডি কোণের মান কত, 60 ডিগ্রি। এডির মান কত এইচ, সিডির মান কত এক্স। এখন 10 60 ডিগ্রি মান অবশ্যই আমরা জানি কত ডিগ্রি, 10 60 ডিগ্রি মান কত, √3। আর এইচ এর জায়গায় এইচ, এক্স এর জায়গায় এক্স। এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিতেছি, খেয়াল করো। এটা সকল অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবা। যেন কি আমাদের মূল দরকার কাকে, স্তম্ভের উচ্চতা এইচ। আমরা এই দুই ত্রিভুজের মধ্যে প্রথম যে ত্রিভুজটা নেব, ওই ত্রিভুজের মধ্যে যেটা প্রয়োজন এটাকে রাখবো ডান পাশে, অর্থাৎ এইচ কে আমরা রাখবো ডান পাশে, এক্স কে রাখবো আমরা বাম পাশে। তাহলে খেয়াল করো, √3 নিচে মান আছে কত 1। এখন আমরা এক্স কে রাখবো বাম পাশে, এই জন্য আমরা আগে এক্স দ্বারা গুণ করবো। অর্থাৎ কি আসছে, √3 এক্স সমান এইচ একে এইচ, এক্স সমান এইচ এর জায়গায় এইচ, এক্স এর সাথে √3 গুণ করে বেসিক্যালি কি হবে, ভাগ। আচ্ছা, এটাকে দিলাম 1 নং সমীকরণ। আবারও খেয়াল করো, প্রথমে আমরা লিখলাম স্তম্ভটির উচ্চতা এত, দুইটা কোণ লিখলাম, এবং বিসির মান হচ্ছে 25 মিটার, সিডির মান হচ্ছে ধরে নিলাম x মিটার। এখন টোটাল পুরোটা বিডি হচ্ছে কত, বিসি যোগ হচ্ছে সিডি 25 প্লাস x মিটার। এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম। ত্রিভুজ এসিডি হতে পারে 10, এসিডি কোণ সমান লম্ব বাই ভূমি, এসিডি কোণ মান 60 ডিগ্রি, h বাই x। এখন 10 60 ডিগ্রি মান হচ্ছে √3 h বাই x, আর এই গুণ করবা √3x সমান h কে h। এখন x এর সাথে √3 গুণ করে বসে গেলে ভাগ, 1 নং সমীকরণ। এতটুকু মনে রাখবা। এখন সামনে ত্রিভুজ এখানে আমাদের কয়টা, দুইটা, একটা নিয়ে কাজ শেষ। এখন আমরা পুরোটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে শুধু আমাদের ওই 1 নং সমীকরণটা পর লাগবে। আবার পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করব। পুরো ত্রিভুজ কে আছে, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি
ডি হতে পাই। আচ্ছা, এই পুরো ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এই পুরো ত্রিভুজের মধ্যে কোণ হচ্ছে কোনটা, থিটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটার বিপরীত বাহু হচ্ছে এডি লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে আমরা যেটা জানি লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। লম্ব আর ভূমি দ্বারা কি কোণ তৈরি হবে, ওই একই কথা 10। তো ত্রিভুজ এবিডি হতে পাই কত, 10 এ বিডি কোণ সমান লম্ব, লম্ব হচ্ছে কত এডি, ভূমি হচ্ছে কত বিডি। 10 এবিডি কোণের মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এডির মান হচ্ছে কত এইচ, বিডির মান হচ্ছে কত এক্স প্লাস 25, যেটা আমরা বের করছিলাম এক্স প্লাস 25। এখন 10 3 মান কত 1/√3, এইচ বাই কত এক্স প্লাস 25। এখন খেয়াল করো, প্রথম ক্ষেত্রে আমরা যেহেতু বলছিলাম যাকে প্রয়োজন প্রথম ক্ষেত্রে ওকে রাখতে হবে ডান পাশে, এখন যাকে প্রয়োজন তাকে রাখবো বাম পাশে। কাকে প্রয়োজন, এইচ কে প্রয়োজন। এখন এই জন্য আমরা এইচ কে বাম পাশে নেব। তাহলে খেয়াল করো, এখানে কি √3 সাথে এইচ গুণ করলে কত হবে, √3 এইচ, একের সাথে এটা গুণ করলে কি হবে এক্স প্লাস 25, একের সাথে কোনো কিছু গুণ করলে ওটাই আর গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। তারপরে √3 এইচ এক্স এর জায়গা ওই যে আমরা এক নম্বরে যে মানটা পেয়েছিলাম x = h/√3, ওই মানটা বসাই। x = কত h/√3 প্লাস 25। এখন আমরা h যুক্তগুলি এক পাশে নেব, কারণ যেহেতু আমাদের h এর মান লাগবে। তো √3 h মাইনাস h/√3 সমান হচ্ছে 25। এখন খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, এখান থেকে কি কমন যাবে, অনেকে এটাতে ভুল করে √3 কমন যাবে নাকি h কমন যাবে। খেয়াল করো, √3 এবং h এর মধ্যে √3 একটা হচ্ছে উপরে গুণাকার আছে আর একটা ভাগাকার আছে, এই জন্য √3 কখনোই কমন যাবে না। আর h দুটোটা আছে গুণাকারে, এই জন্য h কমন যাবে। অবশ্যই আমরা h কমন নিচ্ছি, তাহলে h কমন নিলে এখানে থাকবে কত √3 মাইনাস 1/√3 সমান কত 25। এখন আমরা ভগ্নাংশের বিয়োগ বা যোগের আমরা জানি প্রথমে কি হরগুলোর লসাগু, এখানে হর মাত্র আছে একটাই √3, তাহলে লসাগু ওটাই হবে আমরা জানি। তাহলে কি লেখা যায়, লসাগু হচ্ছে √3, আর আমরা জানি হর দ্বারা হরকে ভাগ, এটা নিচে মনে মনে কত আছে 1 আছে, 1 দ্বারা √3 ভাগ করলে কত হবে √3। আর √3 যেহেতু ভাগফল, আমরা জানি হর দ্বারা হরকে ভাগ, যে ফল হয় তার সাথে লব গুণ। তাহলে এখানে আরো সহজ কথা খেয়াল রাখবো, যদি কোনো কিছু নিচে না থাকে তাহলে ডাইরেক্ট এটার সাথে গুণ হয়। তাহলে √3 সাথে √3 গুণ করলে কত হবে √3 হোল স্কয়ার মাইনাস, আবার এই হর দ্বারা এই হরকে ভাগ করলে থাকবে কত √3 ভাগ করলে থাকবে কত 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 এ 1 সমান সমান কত 25 h ইনটু √3 রুটের স্কয়ার কাটা থাকবে কত 3 মাইনাস 1 সমান কত 25। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। আবার আমি বলি ত্রিভুজ পুরোটা নিছি, নিয়ে পুরো ত্রিভুজটা কত ত্রিভুজ এ বি ডি হতে পায়। এখানে যেটা এই কোণের বিপরীত লম্ব, এটা হচ্ছে ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan এটার মধ্যে 30 ডিগ্রি, লম্ব হচ্ছে h, ভূমি হচ্ছে বিডি x প্লাস 25, আর এই গুণ করলাম √3 সমান x প্লাস 25, এর যুক্তগুলো এক পাশে নিলাম, তারপরে h কমন নিলাম, নিয়ে তারপর এখানে ভগ্নাংশের বিয়োগ করলাম। তারপর আরো একটু এই অঙ্কগুলি একটু বড় হয় কিন্তু পরীক্ষাও আসে, খেয়াল করো h ইনটু 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে আছে √3 সমান 25। এখানে থাকলো কত 2h, নিচে আছে √3 সমান কত 25। এখন এটা নিচে মনে মনে আছে 1, 2h একে 2h সমান কত 25 √3, h এর সাথে 2 গুণ করে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ। এখন আমরা ক্যালকুলেটর হিসাব করি, কত আছে 25 √3, 25
√3 ভাগ হচ্ছে কত 2 21.65 2 into 1.65 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে এস এর জায়গায় এস, 3 থেকে 1 বিয়োগ করলে 2, √3 জায়গায় √3, 25 এর জায়গায় 25, এখানে এস এর সাথে 2 গুণ করলে 2s, নিচে আছে √3, 25, এখানে নিচে 25 নিচে মনে মনে আছে 1, 2s একে 2s, 25 √3, এস এর সাথে 2 গুণ করে আছে ওকে গেলে ভাগ, 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 21.65 মিটার। এখন একটা জিনিস খেয়াল করো, সেম 14 এর সাথে মানে 14 নম্বর অঙ্কটা যদি পারো তাহলে 15, 16 সবগুলো অঙ্কই পারবে। এখন খেয়াল করো 14 নম্বর অঙ্কটা তোমরা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 14 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাদের খেয়াল করো, এই যে আমরা যে জিনিসটা মূল ব্যাপারটা খেয়াল করো, আমি আবারও বলি, এখানে দুইটা ত্রিভুজ আছে, এর মধ্যে যেটাকে প্রয়োজন ওটাকে আমরা প্রথমে রাখবো ডান পাশে, পরে আনবো বাম পাশে। আশা করি সবাই বুঝতে পারছো। আর এই অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করো, আমরা নেক্সট ক্লাসে সেম এটার মতো আমি 3-4টা অঙ্ক দেখাই দিব। আশা করি আমার আজকে যে ভিডিওটা করেছি তোমাদের বোধগম্য হয়েছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ার করে তোমার মূল্যবান মতামত দিবে এবং কি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো করে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে ততই অঙ্কটা ভালো পারবে। এগুলো আমার আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।